হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সজনে পাতার ভাজি করে দেখাবো। আমরা অনেকেই হয়তো সজনে পাতার ভাজি অথবা সজনে পাতা যে খেতে হয় এটা জানি না। কিন্তু এটা এত বেশি উপকারী যা বলে শেষ করা যাবে না। আজ আমি বাজার থেকে সজনে পাতা কিনে নিয়ে এসেছি ২ আটি। সেই ২ আটি আমি ভালো করে জড়িয়ে নিব। একটু হয়তো বাজার ঘুরে আসছে সেজন্য একটু পুরনো হয়ে গেছে। সজনে পাতা যদি টাটকা গাছ থেকে পাড়া হয় তাহলে এভাবে ঝরিয়ে ঝরিয়ে নিতে হয় এভাবে। কিন্তু এখন এটা মনে হয় একটু পুরনো হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে। সেজন্য এটাকে একবার ঝাড়া দিলেই কিন্তু পাতাগুলো ঝরে যায়। দেখুন যেভাবে ঝরে যাচ্ছে। এভাবেই আমি সবগুলো পাতা ঝরিয়ে নিব। মোটামুটি সব জড়িয়ে নেওয়ার পরে এরকম ভাবে আর ঝরছে না, তখন এই যে পাতাগুলোকে এভাবে নিয়ে নিতে হবে আস্তে করে। আসলে সজনে পাতাকে বলা হয় সুপার ফুড। এখানে কোন ভিটামিন নেই, এখানে প্রোটিন আছে, ক্যালসিয়াম, আয়রন, সবকিছু এখানে বিদ্যমান। আর এটাকে সুন্দরভাবে যদি রান্না করে খাওয়া যায় তাহলে আমাদের শরীরে অনেক ঘাটতি পূরণ হয়, আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে। তাছাড়া স্কিনের জন্য এটা ভীষণ উপকারী। যারা ডায়াবেটিসের রোগী তাদের এটা রেগুলার খাওয়া উচিত। উচ্চ রক্তচাপও দূর করে। আমি এভাবে পাতাগুলো যেগুলো ঝরেনি সেগুলো ঝরিয়ে নিলাম। এবার আমি ধুয়ে ফেলবো। আমি ধুয়ে নিচ্ছি সজনে পাতাগুলো। সজনে পাতাতে আসলে এত বেশি ময়লা থাকে না। আমার শাক ধোয়া হয়ে গেছে। এবার আমি শাকটাকে একটা কড়াইতে নিচ্ছি। এবার শাকের মধ্যে একটা দেশি রসুনের কয়েক কোয়া দিয়ে দিলাম, প্রায় ৮-১০ কোয়া। ৩ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ১ চা চামচ লবণ দিচ্ছি। এবার এই শাকটাকে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে একটু হলুদ দিচ্ছি, হলুদ না দিলেও চলে। যখন কোনো মাছ জাতীয় কিছু দিয়ে রান্না করা হয় তখন হলুদ দিলে হয়, শাক এমনি দিলেও হয়, কিন্তু আমি একটু হলুদ দিচ্ছি। দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু লো ফ্লেমে রেখে দিচ্ছি। আমি ৪ মিনিট পরে ফিরে আসলাম। দেখি কি অবস্থা, একটু উল্টে পাল্টে দিচ্ছি। সজনে পাতায় একটা তীব্র গন্ধ আছে, এই জন্য এখানে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিলে খেতে টেস্ট হয়। আমি নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব পানি শুকিয়ে যাওয়ার জন্য। আর ৩-৪ মিনিট পর ফিরলাম। সেদ্ধ হয়ে গিয়েছে পাতা। এখন আমি এটাকে চুলা নিভিয়ে দিয়ে নামিয়ে ফেলব। শাকটা ঢেলে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ঠান্ডা করে আমি পাটায় বেটে নিব অথবা ব্লেন্ডারে বেটে নিব। আমি ব্লেন্ডারেই বেটে নিচ্ছি। আমি শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি। শাক সেদ্ধর সময় যে আমি একটু পানি দিয়েছিলাম, আমি একটু পানি পানি রাখতেই শাকটা নামিয়ে ফেলেছিলাম। যখন ঠান্ডা করেছে আমার এক্সট্রা পানি ব্যবহার করতে হয়নি। ওই শাকের সাথে সেদ্ধ পানি সহ আমি শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর যদি পানি না থাকে একেবারে আপনারা শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করে বাটবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। প্রথমে আমি একটি কড়াই নিয়ে সেটি গরম করে নিয়েছি। তারপরে সেখানে আমি প্রায় ৫ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ৪টা শুকনো মরিচকে এভাবে ভেঙে দিলাম। তারপরে ৫-৬টি রসুন কোয়া এভাবে থেঁতো করে নিয়েছি, থেঁতো করে দিয়ে দিলাম। ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে। খুব বেশি ভাজা ভাজা করবো না। এর মধ্যে এই শাকটাকে ঢেলে দিচ্ছি। তারপরে আর ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিলাম।
এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যা একটু পানি আছে সেটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। এই শাকের পানি একেবারেই শুকিয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই শাকটা কিন্তু মায়ের দুধের বিকল্প হিসেবেও কাজ দেয়। এটা অনেকটা একটু তিতা তিতা বলে অনেকেই খান না, আসলে এটা অনেক রোগের মহা ঔষধ। আপনারা এটা তৈরি করবেন এবং খাবেন। নামিয়ে ফেলছি। আর এভাবে রান্না করলে 1 প্লেট সাদা ভাত নিমেষেই শেষ করে ফেলা যাবে। আপনারা যারা তিতা খান তাদের তো এটা ভীষণ ভালো লাগবে, আর যারা খান না তারাও চেষ্টা করবেন। বারবারই বলছি, এটা শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা এভাবে ভাজি করে নেবেন। এমনি শাকের পাতাটা ভাজি করলে কেমন যেন শক্ত শক্ত লাগে, সেটা খেতে ভালো লাগে না। সেই জন্য আমি সেদ্ধ করে এভাবে মজা করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।